টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ৩টি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হঠাৎ করে নদীর পানি প্রবেশ করে অনেকের ঘরে, মাঠে ও রাস্তায় পানি উঠে গেছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৮ জুলাই দিবাগত রাত ১:৩০ পর্যন্ত বিভিন্ন এলাকায় নতুন নতুন ভাঙনের খবর আসে। পরশুরাম উপজেলার জঙ্গলকোনায় ২টি, অলকা গ্রামে ৩টি, শালদর এলাকায় ১টি এবং বেড়াবাড়িয়ায় ১টি বাঁধ ভেঙে গেছে। ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, দেড়পাড়া ও দৌলতপুর এলাকায় আরও ৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে হঠাৎ করে পানি লোকালয়ে ঢুকে পড়ায় অনেক পরিবার রাতেই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন এবং কেউ কেউ আশ্রয় নিয়েছেন ঘরের ছাদে। এলাকাবাসীরা জানান, সন্ধ্যার পর থেকে পানি ঢুকতে শুরু করে। রাতেই আমরা জিনিসপত্র নিয়ে ছাদে উঠি। গেল বছরও ঘরের সব জিনিসপত্র পানিতে নষ্ট হয়ে গিয়েছিল। এবারও একই পরিস্থিতি। স্থানীয় এক বাসিন্দা জানান, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে বল্লামুখা বাঁধ মেরামত হয়নি। প্রতি বছরই এমন হয়। কিছু অসাধু কর্মকর্তার দায়সারা কাজের জন্য হাজার হাজার মানুষ কষ্ট পায়। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম জানান, ৩টি নদীর ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁধ ভেঙেছে। ইতিমধ্যে শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। তাদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজ বুধবার উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হলো। ফেনীর এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অবিলম্বে বাঁধ মেরামত, উদ্ধার কার্যক্রম জোরদার ও দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ পরিকল্পনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিক সমাজের সক্রিয় সহযোগিতাও এখন জরুরি।